ক্লাস 8-এর কোষে দেখি 16.2, পেজ নম্বর হচ্ছে 158 এবং দাগ নম্বর হচ্ছে 1, 2, 3, 4। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। শুরু করছি একের দাগের জ্যামিতি। তো একের দাগের জ্যামিতি কি বলছে দেখো, একটা চিত্র দেওয়া রয়েছে পি কিউ আর। পি কিউ আর কি? এটা একটা ত্রিভুজ। এই চিত্রে কোণ কিউ পি আর গ্রেটার দেন কোণ পি কিউ আর। কিউ পি আর দেখো, কিউ পি আর মানে এই কোণটা গ্রেটার দেন পি কিউ আর। পি কিউ আর এই কোণটা, এই কোণের থেকে এই কোণটা বড়, তাই কি না? ভুল বললাম, এই কোণের থেকে এই কোণটা বড়। অর্থাৎ দেখো কিউ কোণের থেকে পি কোণটা বড় এখানে বলে দিয়েছে। তাহলে পি আর এবং কিউ আর বাহুর মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। পি আর বাহু কোনটা? পি আর বাহু হচ্ছে এই বাহুটা, আর কিউ আর বাহু হচ্ছে এই বাহুটা। অর্থাৎ এই কোণটার, কিউ কোণটার বিপরীত বাহু হচ্ছে পি আর পি কোণটার বিপরীত বাহু হচ্ছে কিউ আর। তো এদের মধ্যে আমাকে সম্পর্ক বার করতে বলেছে। অর্থাৎ কোন বাহুটা বড় হবে এবং কোন বাহুটা ছোট হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটা করার আগে আমাদের একটা উপপাদ্য স্টেটমেন্ট জানতে হবে। দেখো তোমাদের 153 পাতা বইটা খোলো, বইটা খুলে উপপাদ্য নম্বর 9টা দেখো কি বলছে, যে একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা হচ্ছে বাহু ক্ষেত্রে বললো, ঠিক আছে? বাহু যদি অসমান হয়, কোণ যদি অসমান হয় সেক্ষেত্রে কি হবে? এখানে দেখো উপপাদ্য 10, প্রমাণ করি যে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলো। অর্থাৎ আমাদের এখানে একটা কোণ অপর কোণটার থেকে বড় বলে দিয়েছে, তার মানে দুটো কোণ অসমান বলে দিয়েছে। বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। মানে দুটো কোণ যদি অসমান হয় তাহলে বড় বলছে বড় কোণটার যে বিপরীত বাহু সেইটা ছোট কোণটার বিপরীত বাহু অপেক্ষা বড় হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর দেখো, কোণ পি কিউ আর এর বিপরীত বাহু কি আছে? কিউ কোণটা, অর্থাৎ পি কিউ আর, কিউ কোণটার বিপরীত বাহু হচ্ছে পি আর, তাহলে এই পি আর লিখলাম। আর একটা কোণ হচ্ছে পি কোণ, অর্থাৎ কিউ পি আর, কিউ পি আর, কিউ পি আর এর বিপরীত বাহু, কিউ পি আর এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? বড় কোণ কোনটা? যেহেতু দেখো, যেহেতু আগে লিখি কিউ পি আর গ্রেটার দেন পি কিউ আর, অর্থাৎ এই কোণটা এর থেকে বড়, তার মানে এই কোণটা পি কোণটা বড় যেহেতু, তাহলে এর বিপরীত বাহুটা বড় হবে। অতএব এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর, কিউ আর গ্রেটার দেন এর বিপরীত বাহু হচ্ছে পি আর। বোঝা গেল? কিউ আর গ্রেটার দেন পি আর। এবার কি লিখবো? যেহেতু, এবার কারণটা লিখবো, যেহেতু ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর।
এটা তোমরা লিখে দেবে। বড় যে কোণটা হবে তার বিপরীত বাহুটা সবসময় বড় হবে, বড় কোণটার বিপরীত বাহুটা সবসময় বড় হবে। তাহলে এটাই হয়ে গেল পিআর এবং কিউআর বাহুর মধ্যে সম্পর্ক। নেক্সট অঙ্ক 2 এর দাগে দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি, এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে কোণ এডিবি সমান কোণ এবিডি। তাহলে প্রমাণ করি যে এ বি সি গ্রেটার দেন এসিবি। প্রথমে এটাকে আমি এঁকে নিয়ে আগে দেখো, এই এই এ বি সি, ঠিক আছে। এবিসি একটা ত্রিভুজের বলছে এসি, দেখো এসি বাহুটা গ্রেটার দেন এবি বাহু। দেখো দেখি চোখের নজরে দেখি বোঝা যাচ্ছে যে এসি বাহু দৈর্ঘ্যটা এবি বাহু থেকে বড়, আমি সেইভাবেই এঁকেছি। এইবার এসি বাহুর উপরে ডি এমন একটি বিন্দু যাতে এডিবি সমান এবিডি। এ দেখো ডি আমি ধরো এখানে এমন একটা বিন্দু নিলাম ডি, এই যোগ করলাম, এটা ডি একটা বিন্দু, বলছে ডি এমন একটা বিন্দু যাতে এ ডিবি মানে এই কোণটা সমান এ বিডি, এই কোণটা, এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান মানে হচ্ছে এই দুটো বাহু সমান, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ কিন্তু সমান, এই গোটা কোণটা নয়, এইটুকু কোণ এ বি ডি কোণ, আর এ ডিবি ডি বিন্দুটা এমনভাবেই নেওয়া হয়েছে। প্রমাণ করি যে এবিসি এ বি সি মানে এই পুরো গোটা কোণটা, মানে আমি এটা যদি লাল কালিতে দেখাই, দেখো এই গোটা কোণটা, ঠিক আছে, এই এবিসিটা গ্রেটার দেন বলছে এসিবি, এসিবি, বোঝা গেল। তাহলে এবিসি একটা ত্রিভুজ যার এসি বাহুটা এবি বাহু থেকে বড়, এই যে এসি বাহু গ্রেটার দেন এবি বাহু, আর এসি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু নিলাম যাতে এই কোণটার এই কোণটা সমান হয়। কি দেখাতে বলেছে যে এ বি সি মানে এই বড় কোণটা গ্রেটার দেন এসিবি, ঠিক আছে। তাহলে ধরা যাক এ বি সি একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার কোন বাহুটা বলে দিয়েছে এসি গ্রেটার দেন এবি, যার এসি গ্রেটার দেন এবি। আর একটা বলে দিয়েছে ডি বা এসি বাহুর উপরে ডি এমন একটি বিন্দু যে কোণ এডিবি সমান কোণ এবিডি এসি বাহুর উপরে ডি এমন একটি বিন্দু যে কোণ এডিবি সমান এবিডি। এটা এবার প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই যে এবিসি গ্রেটার দেন এসিবি, কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, এটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণে কি করব দেখো, আমি প্রথম বিডিসি ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ বিডিসি, ঠিক আছে। ত্রিভুজ বিডিসি এর দেখো সিডি বাহুটা এ পর্যন্ত বর্ধিত, তাহলে সিডি বাহু এ পর্যন্ত বর্ধিত, তাহলে কি লিখবো, বহিস্থ কোণ এইটা, দেখো এই ত্রিভুজের এই বাহুটাকে যদি বাড়ানো থাকে তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ
এডিবি বহিস্থ কোণ এডিবি সমান কি ডিসিবি প্লাস ডিবিসি। ডিসিবি কোণ মানে এই কোণটা, আর ডিবিসি এই কোণটা। এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের দ্বারা সমষ্টির সমান, তাহলে এই দুটো যোগফলের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতএব এডিবি গ্রেটার দেন এডিবি এইটা গ্রেটার দেন এইটা ডিসিবি। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম, মানে দুটো যোগফল সমান এডিবি। তাহলে এডিবিটা তাহলে কি হবে, গ্রেটার দেন এটাও হবে, গ্রেটার দেন এটাও হবে, দরকার আমার এটা, তাহলে গ্রেটার দেন ডিসিবি করলাম, এটা হলো। এবার এখান থেকে লিখতে পারবো অতএব এবিডি, এডিবির জায়গায় দেখো এডিবির জায়গায় এবিডি বসাবো, কারণ এডিবি সমান এবিডি বলে দিয়েছে। তাহলে এবিডি গ্রেটার দেন ডিসিবি, যেহেতু কোণ এডিবি সমান কোণ এবিডি, এটা যেহেতু কোণ এডিবি সমান কোণ এবিডি, তাহলে দেখো এবিডি এইটা গ্রেটার দেন এটা হলো। এবার এবিসি ত্রিভুজটা দেখো, অতএব এবিসি কোণটা এবিসি কোণ, এই গোটা কোণটা এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ এবিসি সমান এবিডি প্লাস ডিবিসি, এটা হলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অর্থাৎ কোণ এবিসি গ্রেটার দেন কোণ এবিডি। ওকে, এই যে এবিসি গ্রেটার দেন এবিডি, কারণ এই দুটো যোগফলের সঙ্গে এটা সমান, তার মানে এটা কি হচ্ছে এইটার থেকে বড়। কারণ আমি যদি ধরো এটা 5 ভাবি, এটা যদি 2 ভাবি, এটা 3 ভাবি, তাহলে 3 আর 2 5 গোটাটা, তার মানে 5টা 2 এর থেকেও বড়, আবার 5টা 3 এর থেকেও বড়। সেই ভিত্তিতেই আমি এটা করলাম যে এবিসি গ্রেটার দেন এবিডি। আবার দেখো এবিডিটা গ্রেটার দেন ডিসিবি, তাহলে এখান থেকে কি লিখবো, অতএব এবিসি গ্রেটার দেন এবিডি, এবিডি মানে এবিডি গ্রেটার দেন ডিসিবি, অতএব এ বি সি গ্রেটার দেন ডিসিবি, এবিসি গ্রেটার দেন ডিসিবি, বোঝা গেল। এবার এই ডিসিবি মানে হচ্ছে এসিবি, অতএব এ বি সি গ্রেটার দেন এসিবি, কারণ যেহেতু কোণ ডিসিবি ও এসিবি একই কোণ। তাহলে আমার কি দেখাতে বলেছে, এবিসি গ্রেটার দেন এসিবি। দেখো এখানে দেখো এবিসি গ্রেটার দেন এসিবি, অতএব প্রুভড। নেক্সট অঙ্কে চলে আসছি, 3-এর দাগের অঙ্ক। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছেন, যে এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দেন এসি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে বিডি গ্রেটার দেন সিডি। ভালো করে আগে পড়ো ব্যাপারটাকে, কি বলতে চেয়েছি, যে এবিসি হলো একটা ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি, এবি বাহুটা এসি বাহুর থেকে বড় বাহু, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, ঠিক আছে, অর্থাৎ কোণ বিএসিটাকে সমান দুটো ভাগে ভাগ করছে, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে বিডি গ্রেটার দেন সিডি। তো আগে ত্রিভুজটাকে ভালো করে আঁকতে হবে, ঠিক আছে, যেটার এবি গ্রেটার দেন এসি বলে দিয়েছে। তাহলে এমনভাবেই ত্রিভুজটা আমি আঁকবো যাতে এবি গ্রেটার দেন এসি হবে। এই নিলাম, ধরো আমি যদি এইভাবে রাখি, এই তাহলে এ বি সি, এবিসি হলো একটা ত্রিভুজ। দেখো এবিসি ত্রিভুজে বলেছে যেটা এবি গ্রেটার দেন এসি,
ঠিক আছে, আমি দেখেই বুঝতে পারছি যে এবি বাহুটা এসি বাহুর থেকে বড়। তো যেমন বলেছি আমি সেইভাবেই কিন্তু আঁকলাম, তাহলে আমার প্রমাণ করাটা কিন্তু সুবিধাজনক হবে। আমি যদি উল্টো পাল্টা আঁকি, অর্থাৎ এই যে যেটা বলেছে এবি গ্রেটার দেন এসি, এইটাকে ফলো করে যদি না আঁকি তাহলে কিন্তু আমার প্রমাণ করতে অসুবিধা হবে। তো সেই জন্যই যেমন বলেছি আমি সেটা ফলো করেই কিন্তু আঁকলাম, অর্থাৎ এবিটা দেখো এসির থেকে বড় দেখেই মনে হচ্ছে। এইবার কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, মানে বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করবে, এরকম একটা সরলরেখা আঁকতে হবে যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করছি, দেখো এই, বোঝা গেল? তাহলে বিএসি কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করলাম, সেটা আমি ধরছি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক টানলাম যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছি কি, বিডি গ্রেটার দেন সিডি। এই যে বিডি বাহুটা গ্রেটার দেন সিডি, অর্থাৎ এই বাহুটা এই বাহুর থেকে বড়। ঠিক আছে, তাহলে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি, যার এবি গ্রেটার দেন এসি। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি। আর একটা কি করতে হবে, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ যে সরলরেখাটা ওই কোণটাকে দুটো সমান কোণে ভাগ করছে। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডিটা যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কি বিডি গ্রেটার দেন সিডি, বিডি গ্রেটার দেন সিডি। প্রমাণ করতে হবে যে বিডিটা গ্রেটার দেন সিডি। এবার প্রমাণের আগে আমার একটা অঙ্কনের প্রয়োজন হবে। অঙ্কনটা কি করব? অঙ্কন হচ্ছে, দেখো এই এসি বাহুর সমান করে এবি বাহু থেকে একটা অংশ কেটে নেব, মানে এসির দৈর্ঘ্য সমান করে এখান থেকে সি পর্যন্ত যা দৈর্ঘ্য, এখান থেকে আমি এই পর্যন্ত সমান করে একটা কেটে নিলাম, সেটা আমি ধরছি ই। ঠিক আছে, তাহলে এবি বাহু থেকে এসি বাহুর সমান করে এই অংশ কেটে নেওয়া হলো এবং ডিই যোগ করা হলো, এই ডিই যোগ করা হলো। তাহলে কি করলাম, এবি বাহু থেকে এসি বাহুর সমান করে এই অংশ কেটে নেওয়া হলো আর ডিই যোগ করা হলো, তাহলে অঙ্কনে আমি কি করলাম, যে এবি সরলরেখা থেকে এই এসি এর সমান করে আমি এই অংশ কেটে নিলাম এবং ডি যোগ করলাম। তাহলে তার মানে কি হলো, এসির সঙ্গে এই কিন্তু সমান হলো, তাই তো? কারণ আমি এটা সমান করেই কিন্তু এটা কেটে নিয়েছি। বোঝা গেল? এবার আমি প্রমাণে চলে আসছি। দেখো
প্রথমে দেখো প্রমাণে আমি কি করব, এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো, এ ডি সি ত্রিভুজ আর এ ই ডি ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রথমে প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এ ই ডি, এ ই ডি, এই যে এ ই ডি এই ত্রিভুজটা, আর এ ডি সি এই ত্রিভুজটা, ও ত্রিভুজ এ ডি সি এর কি কি সমান বলো তো? দেখো এইর সঙ্গে এসি সমান, এই সঙ্গে এসি সমান, এই সঙ্গে এসি সমান, এই সঙ্গে এসি সমান। কেন? কারণ এটা হচ্ছে অঙ্কন অনুসারে, আমি তো এইভাবে অঙ্কন করেছি, তাহলে অঙ্কনানুসারে ঠিক আছে, এ ইর সঙ্গে এসি হচ্ছে সমান। আর একটা হচ্ছে এডি হচ্ছে কি সাধারণ বাহু, সাধারণ বাহু, এডি হচ্ছে সাধারণ বাহু। আর একটা কি সমান বলতো? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তার কারণটা কি? এডি তো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে কি লিখবো? কোণ ই এডি সমান কোণ সি এডি, কোণ সি এডি। ঠিক আছে, ই এডি কোণ সি এডি, এই দুটো কোণ হচ্ছে সমান। ইএডি আর সিএডি এই দুটো কোণ হচ্ছে সমান, কারণ এডি হচ্ছে কোণ ইএসি, সরি, হ্যাঁ, কোণ ইএসি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই যে এডিটা হচ্ছে কোণ ইএসি এর হচ্ছে সমদ্বিখণ্ডক, সেই জন্য কি হলো, ইএডি কোণটা আর সিএডি কোণটা এই দুটো কোণ সমান হলো। বোঝা গেল? তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল? ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম হলে কি হবে? অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে। এইটার সঙ্গে এইটা হচ্ছে অনুরূপ কোণ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তুমি যদি এই ত্রিভুজটাকে ভাঁজ করে এর উপরে ফেলো, তাহলে এটার উপরে এটা পড়ছে, এই কোণের উপরে এই কোণটা পড়ছে, তাই না? আর এইটা সাধারণ বাহু, তার মানে কি হচ্ছে? তাহলে এই কোণটার উপরে এই কোণটা পড়ছে, তাহলে এর সঙ্গে এর সমান হবে। এই কোণটার উপরে এই কোণটা পড়ছে, এর সঙ্গে এর সমান হবে। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমাপতিত হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, অনুরূপ বাহু। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? ইডি সমান, দেখো, অতএব ইডি সমান ডিসি, এবং আর একটা কি এডি, এবং এডিই সমান এডিসি, কোণ এডিসি। কারণ কেন? এখানে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও কোণ। ওকে, এডি সমান এডিসি। তাহলে আমি কি দেখালাম? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান দেখালাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান দেখালাম। এবার কি করব? দেখো, এবার যেটা করব, দেখো, এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজটার বিডি বাহুটার ডিসি পর্যন্ত সি পর্যন্ত বর্ধিত। তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা কি হয়? বহিস্থ কোণটা অন্তস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এইটা প্লাস এইটা সমান হয়। তাহলে বলতে পারবো এইটা গ্রেটার দেন এইটা, কারণ এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো, যেটুকু বললাম আগে লিখি, তোমাদের সুবিধার্থে আমি আর একটা পাশে চিত্র এঁকে নিলাম। দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বারবার উপর নিচে করতে হবে না। তো দেখো, এখানে এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো, ত্রিভুজ এ বি ডি, ভালো করে বুঝবে জ্যামিতিটা, ঠিক আছে? একবার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, দেখে অন্তত বুঝে নাও, তারপর নিচে করার চেষ্টা করো। দেখো, এ বি ডি এর বিডি বাহুটাকে সি পর্যন্ত বর্ধিত, ত্রিভুজ এবিডি এর বিডি বাহু সি পর্যন্ত বর্ধিত, তাহলে কি লিখবো? অতএব বহিস্থ কোণ
বহিস্থ কোণ কোনটা এডিসি, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে কোণ এডিসি সমান কি হবে দেখো, এই ত্রিভুজটার এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এটা সমান হচ্ছে এইটা প্লাস এইটা, মানে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। তাহলে কি হবে, কোণ ডিবিএ প্লাস ডিএবি বা বিএডি অতএব কোণ এডিসি গ্রেটার দেন, তাহলে কি লিখতে পারবো, ডিবিএ বা এবিডি বা ডিবিএ যাই লিখতে পারি, ডিবিএ এটা লিখলাম। কারণ এডিসি সমান হচ্ছে দুটো কোণের যোগফলের সমান, দুটোরই কিছু না কিছু মান রয়েছে। তাহলে এডিসি ত্রিভুজটা কি হবে, এটার থেকেও বড় এটার থেকেও বড়, আমার দরকার এটা, তাহলে এই জন্য আমি এটা লিখলাম। তাহলে এডিসি গ্রেটার দেন এবিডি, এর থেকে বড় হলো। আবার দেখো এই এডিসির সঙ্গে কি সমান, দেখো এই যে এডিসির সঙ্গে এডি সমান, তাহলে এই এডিসির জায়গায় আমি কি বসাতে পারবো, এ ডিই গ্রেটার দেন ডিবিএ। এই যে এডিসির সঙ্গে যেহেতু এডিই সমান, তাহলে এডিসি জায়গায় এডি বসালাম, তাহলে এডি গ্রেটার দেন ডিবিএ, অর্থাৎ এডিই এই কোণটা এর থেকে বড় হলো। এবার দেখো ত্রিভুজ বিডিই, এটা একটা ত্রিভুজ হচ্ছে, আর এডিই, আমি যদি এডিই ত্রিভুজটার ক্ষেত্রে নিই, ধরো এই ত্রিভুজটার এডিই এই ত্রিভুজটার এই বাহুটা বি পর্যন্ত বর্ধিত, তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণটা সমান অন্তস্থ দূরবর্তী কোণ এইটা প্লাস এইটার সমান, তার মানে এইটা গ্রেটার দেন এইটা। দেখো ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ একবারে লিখছে, হ্যাঁ, বহিস্থ কোণ তাহলে কি বিইডি, এইটা হচ্ছে বহিস্থ কোণ বিইডি গ্রেটার দেন কি হবে, দেখো এইটার সময় এই দুটো যোগফল, তাহলে বিইডিটা গ্রেটার দেন নিশ্চয়ই এটা হবে, তাহলে এডিই। ওকে, দেখো বিইডি গ্রেটার দেন এডিই হলো, আবার এইখানে প্রমাণ করেছি এডি গ্রেটার দেন ডিবিই, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, বিইডি অর্থাৎ বিইডি গ্রেটার দেন ডিবিএ, বিইডি এইটা গ্রেটার দেন ডিবিএ, এইটা গ্রেটার দেন এইটা, ঠিক আছে। ডিবিএ দেখো ডিবিএ মানে হচ্ছে ডিবিই এই কোণটা, এটা একই কোণ, অতএব কি লিখতে পারবো, অতএব বিইডি গ্রেটার দেন ডিবিই, যেহেতু ডিবিএ ও ডিবিই একই কোণ। ওকে, তাহলে এইবার আমরা উপপাদ্য অনুসারে কি জানি, আগের উপপাদ্য অনুসারে যে একটা ত্রিভুজের যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড় হয়। তাহলে এই দুটো ত্রিভুজ কোণের মধ্যে এই কোণটা বড় হলো, এর থেকে এই কোণটা বড়, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বিডি, তাহলে এখান থেকে লিখতে পারবে, দেখো বিইডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, তাহলে অতএব বিডি গ্রেটার দেন ডিবি এই কোণের বিপরীত হচ্ছে ডি, তাহলে ডিই। এইবার এই যে ডিটা দেখো, ডিটার সঙ্গে কার সমান, এখানে প্রমাণ করেছি ডির সঙ্গে ডিসি সমান, তাই না, তাহলে এই ডির জায়গায় আমি ডিসি বসাবো, অতএব বিডি গ্রেটার দেন ডিসি। তাহলে আমার কি প্রমাণ করতে দিয়েছে, দেখো একদম ফার্স্টে চলে আসছে, দেখো বিডি গ্রেটার দেন সিডি বা ডিসি, এই যে বিডি গ্রেটার দেন ডিসি, বইতে যেহেতু সিডি রয়েছে অর্থাৎ বলে লিখে দিই, অর্থাৎ বিডি গ্রেটার দেন সিডি, তাহলে আমার কি হয়ে গেল, প্রুভড। খুব সুন্দর একটা জ্যামিতি, এবং খুব মনোযোগ সহকারে তোমরা যদি দেখো জ্যামিতিটা, তাহলে কিন্তু আমি যেভাবে বুঝিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। কারণ এটা বোঝার জন্য তোমাদের জাস্ট দরকার হচ্ছে, এটা 15 মিনিটের আমি এই ভিডিওটা করছি, যে এই অঙ্কটাই করতে আমার 15 মিনিট সময় লেগেছে, কিন্তু এটা 2 মিনিটেও করে দেওয়া যায়। 2 মিনিটে করলে তাহলে তোমাদের বোঝা অসুবিধা হয়ে যাবে, তো আমি সেই জন্য এতটা সময় নিয়ে তোমাদেরকে জাস্ট বোঝাবার জন্য কিন্তু আমি করলাম, ঠিক আছে, নাহলে এতটা সময় নেবার প্রয়োজন ছিল না, জাস্ট তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি এটা করেছি, ঠিক আছে। আর এই জ্যামিতিটা কেমন লাগলো, বুঝতে পারলে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপর আমি নেক্সট অঙ্কে চলে আসছি, 4 দাগের। তো
তো কি বলছে, চারের দাগের যে জ্যামিতিটা রয়েছে দেখো, বলছে এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর লম্ব। এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি গ্রেটার দেন এবি। এসি গ্রেটার দেন এবি। প্রমাণ করি যে 1 নম্বর প্রমাণ বলছে কোণ সিএডি গ্রেটার দেন কোণ বিএডি, আর 2 নম্বর প্রমাণ বলছে ডিসি গ্রেটার দেন বিডি। জ্যামিতিটা যতক্ষণ না আমি আঁকবো ততক্ষণ কিন্তু আমাদের কাছে এই প্রমাণটা পরিষ্কার নয়, তাই না? তাহলে আগে আমি এঁকে নিই, ঠিক আছে? এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর লম্ব, যেখানে এসি গ্রেটার দেন এবি, তাহলে আমাকে এমন আঁকতে হবে যেখানে এসিটা গ্রেটার দেন এবি হয়। তাহলে এই নিলাম, এই এ বি আর এটা হচ্ছে সি। এ বি সি, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এডি বলছে বিসি বাহুর উপর লম্ব। এডি মানে এখান থেকে এর উপর একটা লম্ব টানা হলো, এডি। এই এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। আর কি বলে দিয়েছে, এসি গ্রেটার দেন এবি। দেখো এসি বাহুটা আমি এবির থেকে বড় নিয়েছি। তাহলে কি প্রমাণ করতে বলেছে, কোণ সিএডি, সিএডি মানে এই কোণটা কি প্রমাণ করতে বলেছে, কোণ সিএডি এই কোণটা গ্রেটার দেন কোণ বিএডি, বিএডি এই কোণটার থেকে বড়। যেহেতু এসি গ্রেটার দেন এবি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটা এই কোণের থেকে বড়। ওকে, তাহলে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার এসি গ্রেটার দেন এবি, যার এসি গ্রেটার দেন এবি। ওকে, আর এবং এডি বিসি বাহুর উপর লম্ব, বিসি বাহুর উপর লম্ব। এডিটা বিসি বাহুর উপরে লম্ব, এডি বিসি বাহুর উপরে লম্ব। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য বিষয়, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে 1 নম্বর প্রমাণ হচ্ছে কোণ সিএডি গ্রেটার দেন কোণ বিএডি, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে বড়, এটা প্রমাণ করতে হবে। আর 2 নম্বরটা বলছে ডিসি অর্থাৎ এই বাহুটা গ্রেটার দেন বিডি, গ্রেটার দেন বিডি। বোঝা গেল? এবার আমি প্রমাণের দিকে চলে যাচ্ছি। দেখো প্রমাণ, ঠিক আছে। প্রথম দেখো, আমি যদি এ বিডি ত্রিভুজের কথা ভাবি, এ বিডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কারণটা কি, যেহেতু এডিটা লম্ব বিসি। ওকে, এডিটা বিসি এর উপর লম্ব বলে এই কোণ দুটো 90 ডিগ্রি করে, অতএব আমি বলতে পারি এবিডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে। তার কারণ একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি 90 ডিগ্রি চলে যায় তাহলে এই দুটোর সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএডি প্লাস এবিডি এই দুটো কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। এখানে কি লিখবো, যেহেতু কোণ এডিবি সমান 90 ডিগ্রি। ওকে, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলো।
আবার এডিসি এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এডিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তা যেহেতু আমি কি লিখবো, একই কথা লিখবো, এডি লম্ব বিসি। তাহলে এবার কি লিখবো, এইটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সমষ্টি কত হবে, 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ডি এ সি প্লাস এসিডি, কোণ এসিডি এইটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু কোণ এডিসি, আচ্ছা এখানে কোণের চিহ্নটা দিয়েছি, হ্যাঁ, কোণ এডিসি এটা হচ্ছে 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি বেরোলো। এবার দেখো যেটা বলে দিয়েছে, যেহেতু দেখো এবিসি ত্রিভুজে, ত্রিভুজ এবিসি এর, এবিসি যেহেতু ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি, এসি গ্রেটার দেন এবি, আমরা কি জানি যে একটা ত্রিভুজের দুটো বাহু যদি অসমান হয় তাহলে বড় বাহুর বিপরীত কোণটা ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ যেটা বড় বাহু তার বিপরীত কোণ, মানে এইটা এবিসি। অতএব এ বি সি গ্রেটার দেন এবির বিপরীত হচ্ছে এইটা, তার মানে এসিবি, এসিবি, এবিসি গ্রেটার দেন এসিবি, এবিসি গ্রেটার দেন এসিবি, এবিসি গ্রেটার দেন এসিবি, আমি এটা পেলাম। এই কোণটা এর থেকে আমি কি পেলাম, বড় পেলাম। এবার দেখো অতএব এবিসি মানে কি, দেখো এবিসি, এবিসি সি, এবিসি মানে এটার এবিডি সেম কোণ তো, তাহলে এবিডি, এই দেখো এবিডি, এবিডি মানে কি 90 ডিগ্রি মাইনাস বিএডি। এইখানে যদি 1 নম্বর দিই আর এটা যদি 2 নম্বর দিই, তাহলে এবিসির জায়গায় কি লিখবো, এবিসি বা এবিডি, ডি কোণটা একই সেম কোণ যেহেতু, তাহলে এটা কি হলো 90 ডিগ্রি মাইনাস বিএডি, এটার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি গ্রেটার দেন, ঠিক আছে। আবার এসিবি, এসিবি মানে হচ্ছে এসিডি, দেখো এসিডি, এসিডি মানে 90 ডিগ্রি মাইনাস ডিএসি, 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএসি, 1 নম্বর ও 2 নম্বর হইতে হইতে এটা দেখালাম। তাহলে আমি বোথ সাইড যদি 90 ডিগ্রি কেটে দিই, এটা কি ইমপ্লাইজ করছে, মাইনাস কোণ বিএডি গ্রেটার দেন মাইনাস কোণ ডিএসি। ওকে, এখান থেকে কি লিখব, অতএব বিএডি, এই মাইনাস দিয়ে যদি গুণ করি, দেখো মাইনাস দিয়ে দুটোরই মাইনাস রয়েছে, যদি মাইনাস দিয়ে গুণ করি সেক্ষেত্রে কি হবে, এই চিহ্নটা গ্রেটার দেন আছে লেস দেন চিহ্ন হয়ে যাবে, কোণ ডিএসি। ওকে, এইটা কেন হলো এবার আমি তোমাদেরকে এইখানে একটা জাস্ট শর্ট করে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এটা একটা সংখ্যা মাইনাস 70 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 70 ডিগ্রি, আচ্ছা গ্রেটার দেন, আর তাহলে এইটাও মাইনাস, যেহেতু গ্রেটার দেন আছে তাহলে মানে মাইনাস 90 ডিগ্রি, এটা করবো, তাই তো, মাইনাস 70 ডিগ্রিটা মাইনাস 90 ডিগ্রি থেকে বড়, বোঝা গেল। এবার আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, দেখো মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে 70 ডিগ্রি গ্রেটার দেন 90 ডিগ্রি, এটা কি হচ্ছে, দেখো 70 ডিগ্রি কি 90 থেকে বড়, এটা হচ্ছে না, তাহলে কি হচ্ছে, চিহ্নটা ঘুরে যাচ্ছে, তাহলে 70 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি। তো এই কনসেপ্ট থেকেই আমি এটা করলাম, ঠিক আছে। তাহলে বিএডি লেস দেন ডিএসি, বিএডি লেস দেন ডিএসি, তো বিএডি লেস দেন ডিএসি কি বলছে, বিএডি লেস দেন, বিএডি মানে কোনটা, বিএডি এই কোনটা লেস দেন, দেখো ডিএসি, ডিএসি এইটা মানে এইটাই তো প্রমাণ করতে বলেছে যে এই কোণটার থেকে এই কোণটা বড়। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, অতএব কোণ ডিএসি বা সিএডি যাই লিখি না কেন গ্রেটার দেন কোণ বিএডি, এটাকে জাস্ট আমি ঘুরিয়ে দিলাম, তার মানে ডিএসি কোণ বিএডি থেকে বড়, অর্থাৎ কোণ ডিএসিটাকে আমি লিখবো সিএডি, একই জিনিস, সিএডি গ্রেটার দেন কোণ বিএডি, প্রুভড। তাহলে এইটা হচ্ছে আমার 1 নম্বরটা প্রমাণিত হলো, ঠিক আছে, এটা আমার 1 নম্বরটা প্রমাণিত হয়ে গেল।
এরপরে আমি দেখাবো 2 নম্বরটা। 2 নম্বরে আমরা কি দেখাতে বলেছে দেখো, ডিসি গ্রেটার দেন বিডি। এই যে ডিসি গ্রেটার দেন বিডি, আমি এখানটা লিখে রাখছি। 2 নম্বরটা প্রমাণ করতে বলেছে ডিসি গ্রেটার দেন বিডি। ঠিক আছে, ডিসি গ্রেটার দেন বিডি আমি কিভাবে প্রমাণ করব, দেখো ডিসি হচ্ছে এই বাহুটা, আর গ্রেটার দেন হচ্ছে বিডি হচ্ছে এই বাহুটা, এটা প্রমাণ করতে বলেছে। এখানে দেখো এই যে দুটো ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ এবিডি আর এডিসি, আমরা দেখেছি এই কোণটার থেকে এই কোণটা বড়, তাই না? তাহলে বড় কোণের বিপরীত বাহু হচ্ছে ডিসি আর ছোট কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি। এবার একটা জিনিস তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, এক্সাম্পল একটা চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। ধরো তুমি এইখান থেকে স্টার্ট করলে ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? অনেকে কি করেছে, এই জায়গা থেকে জাস্ট এই বড় কোণ মানে তার বিপরীত বাহু বড়, জাস্ট এটা এই কনসেপ্ট থেকে কিন্তু করে দিয়েছে। আমি তোমাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, ধরো এই একটা কোণ আছে, ঠিক আছে, এই একটা কোণ আছে, আবার এখানেও একটা কোণ নিলাম যার কোণটা এর থেকে বড়, এইরকম, বোঝা গেল? দেখো এই একটা কোণ নিলাম, ধরো এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটার মান নিলাম 60 ডিগ্রি, বোঝা গেল? এবার আমি যদি এটাকে এইভাবে যোগ করে দিই, ধরো এই যোগ করে দিলাম, ঠিক আছে? দেখো দুটো ত্রিভুজ, ধরো এই ত্রিভুজটার উচ্চতা দেখো এটা, আবার এই ত্রিভুজটার উচ্চতা দেখো এইটা, মানে দুটো উচ্চতাই কিন্তু সেম, মানে দুটো ত্রিভুজের উচ্চতাই সেম কিন্তু, এবং ভূমিটা দেখো একই ভূমি, উচ্চতা যেহেতু সেম রয়েছে তাহলে ভূমিটা একই হবে। এবার কি হচ্ছে, এবং শীর্ষবিন্দুটাও কিন্তু একই স্ট্রেট লাইনের মধ্যে রয়েছে। এবার কি হবে, এর থেকে এইটা বড় 60 ডিগ্রি, তাহলে ছবিটা দেখে বুঝতে পারছো, দেখো এর বিপরীত বাহু হচ্ছে এইটা, এখান থেকে এই পর্যন্ত, আর এর বিপরীত বাহু দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে কোনটা বড় হচ্ছে, এইটা বড়টা, দেখো এইটা বড় হচ্ছে, মানে যে কোনটা বড় তার বিপরীত বাহুটা বড় হচ্ছে। তো এখানেও দেখো, এর সঙ্গে আমি কম্পেয়ার করছি, এখানে দেখো এখানে দুটো শীর্ষবিন্দু আমি কি করেছি, একই সরলরেখায় অবস্থিত, এখানে কিন্তু একটাই বিন্দু, ঠিক আছে, তার মানে এক সরলরেখায় অবস্থিত। এবার ভূমিটা দেখো একই ভূমি, দুটো ত্রিভুজের ভূমি কিন্তু একই, বোঝা যাচ্ছে? আর এডিটা হচ্ছে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা আবার এই ত্রিভুজের উচ্চতা, তাহলে তাহলে এই কনসেপ্ট অনুযায়ী যার বড় কোণ তার বিপরীত বাহুটা বড় হবে, তাহলে ডিসিটা বিডির থেকে বড় হচ্ছে, কারণ এটার থেকে এটা বড়, তার মানে ডিসিটা বিডির থেকে বড় হচ্ছে, তাই তো? তাহলে আমি কি লিখব, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এডিসি এর একই শীর্ষবিন্দু এ এবং একই উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে, একই উচ্চতা বিশিষ্ট, আর এবং কি আছে, কোণ ডিএসি গ্রেটার দেন কোণ বিএডি। অতএব এখান থেকে কি লিখতে পারি, যে ডিসি গ্রেটার দেন বিডি। এই অংশটুকু কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। এরপরেই যদি আমি এটা লিখে দিই তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। তার কারণ হচ্ছে, আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে যখন একটা ত্রিভুজ নেব তখন তার বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে, এটা আমরা জানি। কিন্তু এখানে কিন্তু দুটো ত্রিভুজ চলে আসে, দুটো ইন্ডিভিজুয়াল আলাদা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমার এই জিনিসটা দেখাতে হবে যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি একই শীর্ষবিন্দু এ এবং তাদের উচ্চতা কিন্তু একই, অর্থাৎ এডি একই উচ্চতা বিশিষ্ট। তাহলে এবং আরেকটা কি আছে, কোণ ডিএসি গ্রেটার দেন কোণ বিএডি, তাহলে এখান থেকে কি বলতে পারবো, ডিসিটা গ্রেটার দেন বিডি, অর্থাৎ এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখলে জ্যামিতিগুলো বুঝতে পারবে। আমি যেভাবে একটু সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টস আমার ভিডিও করার প্রেরণা জাগাবে এবং তোমাদের জন্য নতুন নতুন অঙ্ক নিয়ে ভিডিও তৈরি করার আমার মধ্যে শক্তি যোগাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।